এত প্রাকৃতিক বিপর্যয়, তারপরেও এত মানুষ, আমার মায়েরা বৃষ্টিতে ভিজে এই সভায় উপস্থিত হয়েছেন। অভিষেক বাবুকে বলছি, অভিষেক বাবু, নেত্রার মানুষ বলছে বাপি বাড়ি যা। আমি মানুষ খুব কষ্টের মধ্যে আছেন, নেত্রার মায়েরা আমার খুব কষ্টের মধ্যে আছেন। এই তৃণমূল কংগ্রেস, চোর তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস এই নেত্রার মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে, আমার মায়েদের অধিকারটাকে লুট করেছে। তো এই নেত্রার মানুষ যে যন্ত্রণার মধ্যে আছে, ওরা ভেবেছে আইএসএফ কে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে, আমি খবর পেলাম যখন আমাদের প্রচার ভ্যান গ্রামের ভেতর ঢুকেছে, আর তৃণমূলের 2 পয়সার ফুটো মস্তান নাকি আমাদের টোটো অটোটার মালিক যে চালাচ্ছিল, প্রচার করছিল, তাকে নাকি মারধর করেছে, তাই তো? আমি বাপিকে বলছি না, বাপি হালদারকে বলছি না, লড়াইটা পিসি ভাইপোর বিরুদ্ধে। অভিষেক বাবু শুনে যান, ধমকে চমকে মেরে মিথ্যে মামলা দিয়ে আইএসএফ কে রোখা যাবে না। গত পরশুদিন উত্তর 24 পরগনার শাহজাহান শেখের পুলিশ আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই বাঘের বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাতের ঘুম উড়ে গেছে শাসরে, আর এই নেত্রার মানুষ, ডায়মন্ড হারবার আর মথুরাপুরের মানুষকে কথাটা বলতে চাইছি, অভিষেক বাবু শুনে রাখুন, এক মজনু লস্কর আপনার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আর জাটুয়া বাবু, আপনি অসুস্থ জানি, জাটুয়া বাবু আপনি 15 বছর ধরে এই নেত্রার মানুষের অধিকারকে লুট করেছে, আর আপনি অন্ধের মতো, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে বসে দেখেছেন আর পাঠিয়েছেন চাকরি চোর বাপি হালদারকে। আর নেত্রার মানুষ বলছে 1 তারিখে বাপি বাড়ি যা, আর অজয় তুই পার্লামেন্টে যা। নেত্রার মানুষ এই কথাটা বলতে চাইছে, যে কথাটা বলতে চাইছি। কার বিরুদ্ধে বলবো? যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই এই বিজেমূলের বিরুদ্ধে যতটা কম বলা যায়, যে এই তৃণমূল কংগ্রেস এই মথুরাপুরের মানুষের আমফানের ত্রিপলটাকেও চুরি করেছে, আর আমার গরিব ঘরের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের বাচ্চার মিড ডে মিলটা পর্যন্ত চুরি করেছে, এরা বাদ দেয়নি। এই কথাটা বলি, এই মথুরাপুরের মানুষ বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মথুরাপুরের মানুষের, আমরা বলছি যে এই মথুরাপুরের মানুষের মাথায় ছাদ দরকার, মথুরাপুরের মানুষের তার খাদ্য এবং বাসস্থান দরকার, মথুরাপুরের মানুষের ছোট ছোট বাচ্চাদের শিক্ষার দরকার। তাই আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পাহাড় থেকে সাগর আর সাগর থেকে জঙ্গলমহল দৌড়ে বেড়াচ্ছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আর তৃণমূল কংগ্রেস বলছে, কি বলছে? আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি, হিন্দু পাড়ায় আমাদেরকে বলা হচ্ছে যে এটা টুপি পরা মুসলমানের দল, আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি তখন এই তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে যে এটা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। এখন আবার কি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় না, নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আরে বাবা, বাঘের বাচ্চাটাকে আমার পার্টি অনুমোদন দেয়নি, কারণ এই 42টা লোকসভা নির্বাচন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী, আর আমরা বলছি এই 294টা কেন্দ্র থেকে চোর তাড়ানোর দায়িত্ব নিয়েছে নওশাদ সিদ্দিকী। আর এই 294টা কেন্দ্রে আমরা চোর তাড়ানোর পরিকল্পনা নিয়েছি।
এই হিন্দু মুসলমানের পলিটিক্স বাংলার মানুষ আর খাচ্ছে না। আর নেতারা মানুষকে খাওয়ানো যাবে না, কারণ আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে যে আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, পুজো করবে। আমার আব্বাস সিদ্দিকী নির্দেশ দেয় না যাদবপুরে সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ দেয় না আমার আব্বাস সিদ্দিকী। আমার আব্বাস সিদ্দিকী বলেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার আব্বাস সিদ্দিকী বলেছেন আমার মুসলমান ভাইরা মসজিদে গিয়ে মাথায় টুপি পরে নামাজ পড়বে। আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আর আমার নেত্রার মানুষ তার বাসস্থানের জন্য, তার বেঁচে থাকার জন্য তারা লড়াই করবে। আমার দলের চেয়ারম্যান বলছে কেন নেত্রার মানুষ তারা কৃষক মানুষ, তারা কেন তারা সারের দাম 10 ডবল টাকা দিয়ে সারের দাম তার সার কিনতে হবে। আমার নেত্রার মায়েদেরকে কেন আমার নেত্রার মায়েদেরকে তাদের শুধুমাত্র খাদ্য বাসস্থানের জন্য তাদের জীবন জীবিকাকে ঝুঁকি নিয়ে কেন তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে যেতে হবে? কেন এই নেত্রায় তাদের স্টেশনে, এই নেত্রার স্টেশন ভোরের বেলায় আমার মায়েরা কেন তারা কলকাতায় কাজে যাবে? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি 500,000 টাকা দিয়ে আমার মায়েদেরকে কেনা যাবে না। 500,000 টাকা দিয়ে আমার মায়েদেরকে ইজ্জত কেনা যাবে না। সন্দেশখালী দেখিয়ে দিয়েছে, সন্দেশখালী আমার মায়েরা বলছে আমার দুটো তরতাজা হাত আছে, আমার সুস্থ সবল আমার শরীর আছে, আমি এই 500,000 টাকা দিয়ে তৃণমূল নেতাদের পার্টি অফিসে আমি শরীর বিক্রি করতে যেতে পারবো না। আমার মায়েরা পিঠে তৈরি করতে যাবে না। আর আমার দলের চেয়ারম্যান বলছে আমার মায়েদের দুটো সুস্থ সবল হাত আছে, আমার বোনেদের দুটো সুস্থ সবল হাত আছে, আমার মায়েদের সুস্থ শরীর আছে। আমার মায়েরা যাতে 5 থেকে 10,000 টাকা তাদের ইনকাম করতে পারে, আমরা সেই কথাটা বলতে চাইছি। সেই ইনকামের ব্যবস্থা করতে হবে। নেত্রার মানুষের কাছে বলছি 2023 সালে যে লুটের পঞ্চায়েত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকার লুট করেছে বাপি হালদাররা, তাই বলে দিতে চাই 1 তারিখে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা খাম চিহ্নে ভোট দেবে, লাইনে যাবে, অজয় দাসকে ভোট দেবে। এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আর এই চাকরি চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাংলা ছাড়া করবে, নেত্রা ছাড়া করবে, এই কথাটাই আমরা বলতে চাইছি। মোগল সাম্রাজ্য দেখেছি আমরা, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমরা দেখেছি 200 বছরের, আমরা বামফ্রন্টের 34 বছর দেখেছি, আমরা দেখেছি কংগ্রেসের 30 বছর। আমার যারা ভাইরা আছে, আমার যারা কাকারা চাচারা আছে, কাকারা আছে, তারা শুনে যান আমরা কি দেখলাম। আমরা দেখলাম যে বামফ্রন্টের 34 বছর যে সরকার এই পশ্চিম বাংলায় সাহস দেখাতে পারেনি, এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহস দেখিয়েছেন। আমরা ফুরফুরাকে মানি, আমরা হুগলি জেলার ফুরফুরাকে সারা ভারতবর্ষের মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ মানে, সারা পৃথিবীর মানুষ ফুরফুরাকে মানে। আমার হিন্দু মায়েরাও, হিন্দু বাবারাও ফুরফুরাকে মানে। আমরা কি দেখেছি এখনো পর্যন্ত যদি আমাদের হিন্দু ঘরে কোনো বাছুর হয়, মানে গরুর যদি বাচ্চা হয়, বাছুর হয়, তাহলে প্রথম দুধ আর বাতাসা আমরা ফুরফুরা শরীরে আমার মায়েরা, আমার বাবারা পৌঁছে দিয়ে আসে। আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পঞ্চায়েত গঠনের নাম করে আমরা দেখলাম ফুরফুরাকে কলঙ্কিত করলো। আমরা দেখলাম হাজার হাজার পুলিশের বুটের শব্দ এই ফুরফুরাতে, হাজার পুলিশ গিয়ে এই ফুরফুরাকে কলঙ্কিত করলেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পরা পুলিশ তারা পীরজাদাদের বাড়ি লক্ষ্য করে ইট মারতে শুরু করলো। আমরা দেখলাম যে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী তিনি আইএসএফ করেন না, তিনি সিপিআইএম করেন না, তিনি তৃণমূল করেন না, তিনি বিজেপি করেন না, আমরা তাকে শ্রদ্ধা করি, তিনি একজন ধর্মযাজক হিসাবে। আমরা দেখলাম পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী টুপিতে রক্ত, আমরা অবাক হয়ে গেলাম। আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিজাব পরে, কখনো বোরকা পরে। আমরা দেখেছি ইফতার মজলিসে সারাদিন গান্ডে পিণ্ডে গিলে